আপনি আর আপনার বন্ধুরা সবাই একসাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ একজন একটি জিনকে অজান্তে পাড়া দেয়। তো তারপর কি ঘটেছে খুবই ভয়ানক এবং রহস্যময়। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটা নতুন ভয়ানক ভূতের ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বেশ অনেক দিন ধরে আমাদের চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন। তো আপনারা চাইলে আমাদের কাছে ভয়ানক সত্য ঘটনা আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলের নাম সরকার রিদওয়ান। তাহলে চলুন এত কথা না বলে ডাইরেক্ট গল্পতে চলে যাই। তো গল্পটা পাঠিয়েছে চট্টগ্রাম থেকে। তো ভাইটা যেরকম ভাবে লিখেছে আমি ঠিক সেরকম ভাবে বলার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম বিজয় ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এর আগে আমি দুইটা গল্প পাঠিয়েছিলাম, কিন্তু কিসের জন্য আপনি সিলেক্ট করেননি সেটা আমি বুঝতে পারিনি। তো এটা আমার 3 নাম্বার গল্প, আশা করি আপনি সিলেক্ট করবেন। তো এই গল্পটা একদম সত্য ঘটনা, আমার সাথে আর আমার কয়টা বন্ধুর সাথে ঘটা যাওয়া এই সত্য ঘটনা আমি শেয়ার করছি। যদি কেউ বিশ্বাস না করেন তাহলে কিচ্ছু করার নেই, এটা একদম সত্য ঘটনা। তো আমার বন্ধুদের নামগুলো আমি শেয়ার করছি না, তাদের নিক নেম আমি শেয়ার করছি। আশা করি কোনো খারাপ দৃষ্টিতে কেউ দেখবেন না। তো এই ঘটনাটা ঘটে আমার ভার্সিটি লাইফের। সেই সময়টা ছিল 2001 সালে। তখন ফার্স্ট ইয়ারে পড়ি, হলে সিট পাইনি, তার জন্য বাহিরে মেঝেতে থাকি। আমাদের ব্যাচটা ছিল একটু দূরে। গভীর রাতে চা সিগারেট তখনও আমরা ধরিনি। তো এইভাবে আমাদের বেশ কাটছিল জীবন। তো হঠাৎ করে একদিন বৃহস্পতিবার রাতে আমাদের আলিফ এসে আমাদের জানালো যে ওদের মেজে নাকি জিন দেখতে পারে। আমি তো শুনে, তো এই কথা শোনার পর আমি এতটা সিরিয়াস নিইনি, কিন্তু আমার যে রুমমেট গুলো আছিল তারা সবাই কেমন জানে একদম সিরিয়াস হয়ে গেল। তারা আর কোনো কথা বললো না। তো সেই দিন আমরা আর কোনো কথা না বলে যার যার মতো ঘুমিয়ে পড়লাম। তো একদিন রাত আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, যেতে যেতে কথা হচ্ছিল জিন নিয়ে। তো এভাবে অনেকক্ষণ যেতে যেতে আলিফ হঠাৎ করে বলল যে আমি ওই পাশ থেকে আসি। তো এই কথা শোনার পরে আমরা বললাম কিসের জন্য যাবি? তখন আলিফ আমাকে বলল আমার একটু এক এসেছে। তো আমরা সবাই বললাম আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমরা তোর জন্য খাড়াই রয়েছি। তো এই কথা বলার পর আলিফ একটু সাইডে একটু নির্জন জায়গায় গেল। তো আলিফের নিগে আমরা সবাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আলিফ আসছিল না। আমাদের একটু ভয়ই হচ্ছিল, কারণ রাত প্রায় 11টার কাছাকাছি। তো আমাদের মধ্যে একজন বলল, এই আলিফ আসছে না কেন, আর কি কোনো সমস্যা হলো নাকি? তো আমি তখন বললাম এগিয়ে দেখে আসি আলিফ কি করছে, এতক্ষণ আসছে না কেন। তো এই কথা বলার পরে আমরা সবাই যেতে শুরু করলাম। তো এইভাবে অনেকক্ষণ যাওয়ার পরে দেখতে পেলাম যে আলিফ এসে পড়ছে। কেমন জানি অদ্ভুত আচরণ করছে আমাদের সাথে। ও যাওয়ার টাইমে কি ছিল আর এখন কি হয়ে আসলো বুঝতে পারছি না। ওর ব্যবহার এত ভিন্ন হয়ে যাচ্ছে কেন? ওর চোখগুলো হালকা হালকা লাল। আমাদের একটু এখন সন্দেহ হলো ওকে কি জিন ধরেছে। তো আলিফ এসে আমাদের সামনে সবার দাঁড়ালো। দাঁড়ানোর পরে
কি যেন সব অদ্ভুত কথা বলছিল, আর ওর কণ্ঠটাও চেঞ্জ হয়ে গেছে। ও আমাদের বলছে, কে রে, তোরা সবাই এখানে এসেছিস কেন? তো আমরা সবাই সবার দিকে তাকালাম। তারপর মনে মনে ভাবলাম, কি রে, আলিফের গলা এত চেঞ্জ হয়ে গেছে কেন? তারপর মনে মনে ভাবলাম, এখন এত ভয় পাওয়া যাবে না। আলিফের হয়তো শরীর খারাপ, তার জন্য ওই অবস্থা করছে, ওর গলাটা চেঞ্জ হয়ে গেছে। তো এই কথা ভাবার পর আমি সবাইকে বললাম, তাহলে চল সবাই বাসায় যাই, এখন আর এনে দেরি করা যাবে না, অনেক রাত হয়ে গেছে, বাড়ির সবাই চিন্তা করবে। তো এই কথা বলার পর সবাই হাঁটা দেওয়া শুরু করলাম। তো যার যার মতো বাসায় বসে গেলাম। তো যেহেতু আমরা সবাই একসাথেই ছিলাম, এক রুমে থাকতাম সবাই, তো সবাই যার যার মতো শুয়ে পড়লাম। তো ঘুমানোর পর রাত প্রায় 2টার কাছাকাছি, তখন আমার হঠাৎ করে কেমন যেন ঘুম ভেঙে গেল। তো তারপর যা দেখতে পেলাম তা দেখে আমার মাথায় নষ্ট হয়ে গেছিল। সেটা কি দেখলাম, রাতে দেখতে পেলাম আলিফ ওর হাতটা নিচের দিকে আর পাটা উঁচার দিকে ঝুলে রয়েছে। তো এই দৃশ্যটা দেখার পরে আমার চোখটা একটু ডলার পরে যে সময় চাই দেখলাম আবার সেই আলিফের দিকে, দেখতে পেলাম আলিফ ঠিক আগের মতো শুয়ে রয়েছে। তাহলে কি এটা আমার ঘুমের কারণে হয়েছিল? তো এই কথা ভাবার পর আমি ঠিক আগের মতো ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পর সকালে উঠলাম, তো সবাই যার যার মতো ঘুম থেকে উঠলাম। তো ওঠার পর আলিফ উঠছিল না। আমরা সবাই ওর সাথে একটু ঠাট্টা করছিলাম, ওকে একটু খোঁচাচ্ছিলাম জানে ও ঘুম থেকে ওঠে। তো আমরা সবাই ওরে একটু খোঁচানোর পরে দেখতে পেলাম একটু রেগেই ও ঘুম থেকে উঠে বলল আমাদের, এই এত ডিস্টার্ব করেছিস কেন? দেখতে পারছিস না আমি ঘুমিয়ে রয়েছি, এত ডিস্টার্ব করিস কেন? তো এই দৃশ্যটা দেখার পরে আমরা সবাই একটু ভয় পেয়ে গেলাম। ওর চোখটা একটু লাল ছিল, সেই রাতের নাগাল তার চোখ লাল হয়ে রয়েছে। তারপর আমি সবাইকে বললাম, এই ওকে ডিস্টার্ব করিস না, থাকবে, ওর মনে হয় রাত্রে ঘুম হয়েছিল না, এখনো ঘুমাক, সমস্যা নেই। তো আমরা সবাই বসেছিলাম, আলিফ তখনও শুয়েছিল। তো কিছুক্ষণ পর আলিফ আসলো, আসার পরে আমাদের বলল, এই তোরা ঘুম থেকে উঠছা, আমার ডাক দাস নেই কে? তো তারপর আমি বললাম, তোকে ডাক দিয়েছিলাম, তুই যে অবস্থা করেছিস, যে রাগ দেখালে আমাদের, তা দেখে তো আমরা ভয় পেয়ে গেছিলাম। তখন আলিফ আমাদের বলল, কি তোদেরকে আবার কোন সময় রাগ দেখালাম? আমাকে তো ডাকি দেশ নাই, কি উঠবট কথা বলছিস? তো তারপর আমরা সবাই যার যার দিকে তাকালাম। তারপর আমার এক বন্ধু বলল, তোকে ডাক দিইনি? এটা কি বলছিস? তোকে ডাক দেওয়ার পর তোর চোখ দেখলাম লাল, আর আমাদের বললি আমাকে ডিস্টার্ব করস কে? আমি ঘুমিয়ে রয়েছি, দেখোস না? তার জন্য আমরা তো সবাই যার যার মতো চলে আসলাম তোকে না ডাক দিয়ে। তারপর আলী বলল, কোথায়, কোন সুখ? আমি তো শুয়েছিলাম, আমি তো জানি না তোরা কোন সময় ডাক দিয়েছিস। তারপর আমি ভাবলাম ও হয়তো ভুলে গিয়েছে ঘুমের কারণে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বস, আমাদের সাথে বস। তারপর আমরা অনেকক্ষণ এভাবে আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর রাত হয়ে গেল। তো তারপর রাত্রে যার যার মতো খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম আমরা সবাই। তো রাতের বেলায় ঠিক কালকের মতোই রাত প্রায় সেই সময় 11টা বাজে, আমরা একটু তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো রাত 11টার দিকে দেখতে পেলাম সেই সময় হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। তো তারপর আমরা দেখতে পেলাম যে আলিফ সেই কালকের নাগালি উল্টো হয়ে ঝুলে রয়েছে।
তো এই ঘটনা দেখার পর আমি একটু ভয় পেয়ে ঘুমিয়ে পড়লাম, কাউকে না জেনে আমি ঘুমিয়ে পড়লাম। তো সকালবেলায় উঠে আমি আলিফকে জিজ্ঞেস করলাম, কিরে তুই প্রতি রাত এমন উল্টো হয়ে ঝুলে থাকিস কেন, তোর কি হয়েছে? তো তারপর আলিফ তার আসল রূপ দেখালো। তো আলিফ কিরকম জানি কথা বলছে, উদ্ভট, আর কালকের মতো চোখ লাল হয়ে গেছে। তারপর আমাকে বলল, কি হয়েছে, তুই তাহলে দেখে ফেলেছিস? আমার তোর বন্ধুকে আমি ধরেছি। তো আমার বাকি বন্ধুরা সবাই বাইরে গিয়েছিল একটু। তো তখন আলিফ আমার গলা চেপে ধরলো। আমি অনেক কষ্ট করে ওর হাত থেকে গলাটা ছাড়িলাম। ছাড়ানোর পরে আমি দৌড় দিয়ে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর বাকি বন্ধুদের সাথে আমি একটু দেখা করলাম। দেখা করার পর আমি ওদের সব ঘটনা খুলে বললাম। তোরা একটু শিবরেই গেল, ওরা বিশ্বাস করতে চাইলো না আমার কথা, কারণ এর আগে আমি এই ঘটনা শুনিয়ে ওদেরকে একটু ভয় দেখাতাম, তার জন্য ওরা বিশ্বাস করতে চাইলো না। পরে আমি ওদেরকে বললাম, তাহলে চল রুমে গিয়ে দেখি ওর কি অবস্থা। তারপর আমরা সবাই রুমের দিকে চলে আসলাম। তো রুমে আসার পর দেখতে পেলাম আলিফ ফ্যানের সাথে উল্টো ভাবে ঝুলে রয়েছে। তো এই ঘটনা দেখার পর আমরা সবাই ভয় পেয়ে গেলাম। তো তারপর আমার একটা বন্ধু বলল, এই তুই তো ঠিকই বলেছিস, ও এরকম করছে কেন? ও ফ্যানের সাথে ঝুলে রয়েছে, ওকে মনে হয় জিন ধরেছে। তো তারপর আমরা সবাই রুমে ঢুকলাম। ঢোকার পর আমার আর একটা বন্ধু বলল, এই আলিফ নিচে নাম, নিচে নাম আলিফ, তুই তো পড়ে যাবি। তারপর আলিফ বলল, তোর বন্ধুকে আজকে মেরে ফেলবো, তোদেরকেও মেরবো, তোরা আমার যা ক্ষতি করেছিস তা আজকে মিটিয়ে নিব। তারপর আমি বললাম, আমি তোর কি ক্ষতি করেছি? আমরা সবাই তোর কি ক্ষতি করেছি বল, তুই আমার বন্ধুকে ছেড়ে দে। তারপর আলিফের ভিতর সেই জিনটা বলে উঠলো, তোরা কি ক্ষতি করেছিস জানোস না? তোদের সবাইকে মেরে ফেলবো, সবাইকে। তারপর আমি সবাইকে বলে উঠলাম, এই একটা হুজুরকে ডেকে আনতে হবে। তো আমাদের মাঝখান থেকে একজন গেল। তারপর একজন হুজুরকে ডেকে আনলো। ডাকার পর সেই হুজুরটা বলল, এই এই নিচে নাম, নিচে নাম বলছি। তো আলিফ নিচে নামলো। নামার পর হুজুরটা বলে উঠলো, এই তোমরা সবাই ওকে জোরে ধরে রাখো, নইলে ও চলে যাবে। তো আমরা সবাই এই কথা শোনার পর আমরা সবাই তাকে ধরে রাখতে চেষ্টা করলাম, কিন্তু আলিফের শরীরে এমন শক্তি আসলো তা আমরা সবাই আলিফকে ধরে রাখতে পারছিলাম না। আমরা 3-4 জনে ধরে রাখতে পারিনি। তারপর ছুটে গেল। তারপর বাইরে থেকে আমরা কয়টা লোক ডেকে আনলাম। ডাকার পর আমরা সবাই তারপর ধরে রাখলাম। ধরার পর হুজুর জিজ্ঞাসা করলো ওকে, এই তুই ওকে ধরেছিস কেন? তারপর জিনটা বলে উঠলো, ও আমার শরীরে পাড়া দিয়েছে, তার জন্য ওকে ধরেছি। আমার মাথার উপরে পাড়া দিয়েছে, তারপর আমার মাথায় উঠেছে রাগ, তার জন্য ওকে ধরেছি, ওকে ছাড়বো না এখন। তারপর হুজুরটা আমাদের জিজ্ঞেস করলো, ও কিসের জন্য ওকে পাড়া দিয়েছে। তারপর হুজুরকে আমি সব খুলে বললাম, সেই ঘটনার রাতের কথা। তো হুজুরটা শোনার পর জিনটাকে বলল, এই তোকে কি ইচ্ছা করে পাড়া দিয়েছে? তুই তো অদৃশ্য হয়ে কি দেখা যায়?
তুই ওকে ধরেছিস, ও তো তোকে ইচ্ছা করে পাড়া দেয়নি, তুই ওকে ছাড়বি নাকি বল। তো তারপর জিনটা বলে উঠলো, না, ওকে ছাড়বো না, ওকে মেরেই ফেলবো। তারপর হুজুর মনে মনে কি জানি পড়া শুরু করলো। তারপর সেই জিনটা বলে উঠলো, এই থাম থাম, সোনা পড়া শুরু করিস না, থাম, আমার শরীর জ্বলে পড়ে যাচ্ছে, থাম থাম বলছি। তারপর হুজুরটা থামলো। তারপর বলল, তুই ওকে ছাড়বি নাকি বল, তুই কি পেলে ওকে ছাড়বি বল, তাই দিব তোকে। তারপর জিনটা বলল, তুই আমাকে মিষ্টি দিবি, 3 কেজি মিষ্টি দিবি, মিষ্টিটা দিয়ে রাখবি। তো তারপর হুজুরটা বলল, তোকে কোথায় মিষ্টিগুলো দিয়ে আসবে? তারপর জিনটা বলে উঠলো, মিষ্টি যেখানে আমাকে পাড়া দিয়েছিল সেখানে, সেই জায়গায় আমার আস্তানা, সেই জায়গায় একটি বড় বট গাছ আছে, সেই বট গাছের নিচে মিষ্টিটা রেখে দিয়ে আসবি। তো তারপর হুজুরটা বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় তোকে মিষ্টি দেওয়া আসবে, তুই এখন ছেড়ে দে। তো তারপর আলিফের শরীরটা ছেড়ে দিল সেই জিনটা, আলিফ মাটিতে পড়ে গেল। তারপর কিছুক্ষণ ওকে চোখে পানি দেওয়ার পর ওর চোখটা খুললো। খোলার পর আলিফ আমাদের বলল, কিরে কি হচ্ছে, তোরা সবাই আমার চারপাশে এরকম তাকিয়ে রয়েছিস কেন? তারপর বললাম আমি, তুই একটু সুস্থ হ, তারপর আমরা সবাই তোর ঘটনা সব বলে তোকে বলছি। তো তারপর কিছুক্ষণ পর সুস্থ হওয়ার পর আরিফকে সব আমি ঘটনা খুলে বললাম। তারপর রাত্রে আমরা সবাই ওই জায়গায় গেলাম। যাওয়ার পর সেই জিনের কথা মতো একটা বট গাছ দেখতে পেলাম। সেই বট গাছের নিচেই সেই মিষ্টিগুলো রেখে আসলাম। তারপর আমরা আর পিছন দিকে তাকাইনি, সোজা বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর আলিফের শরীর একদম সুস্থ হয়ে যায়, আলিফ আর কোনো সমস্যায় পড়ে না। তো এই ছিল বিজয় ভাই আমার গল্পটা। কেমন ছিল গল্পটা? তো এইরকম ভয়ানক ঘটনা আরো আছে আমার কাছে, যদি ভালো লাগে আমি আরো শেয়ার করব। এবং ভয়ানক কিছু গল্প ঘটনা আছে, সেইগুলো আমি কালেক্ট করেছি আমার আত্মীয় স্বজনের কাছ গুনে। তো এইটা আমার সাথে ঘটেছিল, তার জন্য আমি আগে শেয়ার করলাম। তো একে একে আমি সবগুলো শেয়ার করব। আশা করি আপনি সবগুলো আমার গল্প সিলেক্ট করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম বিজয় ভাই। তো অন্ধকারের গল্পের সবাইকে জানাই আসসালামু আলাইকুম, এই বলে আমার গল্পটা শেষ করছি এখানে। ধন্যবাদ। তো থ্যাংক ইউ রাসেল ভাই এত সুন্দর করে আমাদের গল্প পাঠানোর জন্য। আমি চাই আপনি আরো গল্প পাঠান, কারণ আপনার গল্প লেখার ধরনটা অস্থির, ভালো লাগছে আপনার এই গল্পটা। আমি চাই অনেক সুন্দরভাবে আপনি গল্প পাঠাবেন এবং ভয়ানক গল্প পাঠাবেন। তো ধন্যবাদ, আবারও জানাই আপনাকে থ্যাংক ইউ। তো আপনারা চাইলে এরকম ভাবে গল্প শেয়ার করতে পারেন আমাদের কাছে। আমাদের জিমেইলের নাম সরকার রিদওয়ান, আমাদের চ্যানেলের নাম অন্ধকারের গল্প এবং ফেসবুক পেজের নাম অন্ধকারের গল্প, আমাদের টিকটক অ্যাকাউন্টের নাম অন্ধকারের গল্প। চাই আপনারা সবাই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এবং টিকটক থেকে দেখে থাকলে টিকটকটা ফলো করবেন। তো ধন্যবাদ, অন্ধকারের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।